তোমার সঙ্গে কথা বলতে গিয়ে আমার লেট হয়ে গেছে, আমার বয়ফ্রেন্ডরা অপেক্ষা করছে, যেতে হবে। কটা বয়ফ্রেন্ড তোমার? আপাতত 4-5টা হবে। 4-5টা? তাই 4-5টা বয়ফ্রেন্ড সামলাও কিভাবে তুমি? আরে আমরা হলাম মডার্ন যুগের মেয়ে, আর এই 4-5টা বয়ফ্রেন্ড সামলানো কি কোনো ব্যাপার? ও তা না হয় বুঝলাম। তাই এই 4-5টা বয়ফ্রেন্ডের মধ্যে কাকে বিয়ে করবে ঠিক করলে? আরে মাথা মোটা ঢেঁড়স, বিয়ে করতে যাব কেন? প্রেম করব নিজের ইচ্ছায়, আর বিয়ে করব সেটা তো আব্বু আম্মু ঠিক করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কাঠুরিয়া পাড়া মাঝের পাড়া সাহার আলী হাসিনা স্মৃতি আমিনিয়া মক্তবের ছাত্রী। আমার নাম মুসাম্মাদ রেহেনা খাতুন ও আমার সহপাঠীর নাম মুসাম্মাদ মুনিবা ইয়াসমিন। তাহলে চলুন আমাদের মোকালামা শুরু করি। আসসালামু আলাইকুম। আরে তুমি রেহেনা আফা না? আসসালামু আলাইকুম। জি আমি রেহেনা, তুমি মুনিবা না? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আমি মুনিবা। তা কতদিন পর দেখা হলো, এসো একটু সেলফি তুলি। না থাক, ওসবের কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তা তুমি এই সময় হাতে বইপত্র নিয়ে কোথায় যাচ্ছ? জি আমি মাদ্রাসাতে যাচ্ছি, ওখানে আজ আমার এক্সাম আছে। কেন, তুমি জেনারেল পড়ো না বুঝি? জি পড়ি তো, এই তো কলেজের সেকেন্ড ইয়ারে পড়ছি, তার পাশাপাশি মক্তবে পড়াশোনা করছি। বাবা গো বাবা, খুব হাজি গাজি হয়েছে দেখতে পাচ্ছি। কলেজে পড়ো, এখনো মক্তবের কুচো কাজাদের সঙ্গে পড়তে লজ্জা লাগে না বুঝি? কেন বোন, লজ্জা লাগার কি আছে? আমি মক্তবে শিখতে যাচ্ছি, দিনের পথে ফিরে আসতে চাই, জান্নাতি রমণীদের মাঝে একজন নারী হতে চাই। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রকম পার্থক্য না করেই বলেছেন, তলিবুল ইলমি ফরিদাতুল আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। আচ্ছা মুনিবা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি তো ক্লাস 10-এ পড়ি। যাক মাশাল্লাহ। আচ্ছা মুনিবা, তুমি কোরআন পড়তে জানো? না মানে 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 ওই ছোটবেলায় নুরানি কায়দা না কি জানি একটা পড়েছিলাম, তা পড়াশোনার চাপে ও সব ভুলে গেছি। তুমি মুসলমান ঘরের মেয়ে হয়ে পবিত্র কোরআন পড়তে জানো না, আবার নুরানি কায়দা ভুলে গিয়েছো? তুমি কি জানো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তাআল্লামুল কোরআন অতলু, অর্থাৎ তোমরা কোরআন শিক্ষা করো এবং তিলাওয়াত করো। আরে আপু, আমি আগেই বললাম না পড়াশোনার চাপে ওসব হয়ে ওঠে না। ও শিট, এক্সকিউজ মি, কল এসেছে। হ্যালো, হ্যাঁ বাবু, আমি এক্ষুনি আসছি, রাগ করো না প্লিজ, 5 মিনিটের মধ্যেই আসছি। আরে আপু, তোমার সঙ্গে কথা বলতে গিয়ে আমার লেট হয়ে গেছে, আমার বয়ফ্রেন্ডরা অপেক্ষা করছে, যেতে হবে। আরে মুনিবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে? বয়ফ্রেন্ড? কটা বয়ফ্রেন্ড তোমার? আপাতত 4-5টা হবে। 4-5টা? তাই 4-5টা বয়ফ্রেন্ড সামলাও কিভাবে তুমি? আরে আমরা হলাম মডার্ন যুগের মেয়ে, আর এই 4-5টা বয়ফ্রেন্ড সামলানো কি কোনো ব্যাপার? ও তা না হয় বুঝলাম। তাই এই 4-5টা বয়ফ্রেন্ডের মধ্যে কাকে বিয়ে করবে ঠিক করলে? আরে মাথা মোটা ঢেঁড়স, বিয়ে করতে যাব কেন? প্রেম করব নিজের ইচ্ছায়, আর বিয়ে করব সেটা তো আব্বু আম্মু ঠিক করবে। সি 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 মুনিবা, এ তোমার কেমন শিক্ষা? তুমি এতগুলো মানুষের ইমোশন নিয়ে ফেলবে? তোমার কি জানা নেই ইসলাম শরিয়াতে প্রেম ভালোবাসা নিষিদ্ধ, আর এই অবৈধ প্রেম ভালোবাসাকে হারাম ঘোষণা করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলান, অর্থাৎ তোমরা ব্যভিচারদের কাছে যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং মন্দ পথ। আরে ইমোশন দেখো তো, তোমার ইমোশন একটু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে শেখো। ও তা না হয় বুঝলাম। তাই এই 4-5টা বয়ফ্রেন্ডের সঙ্গে কখন কথা বলো? আরে আমার হাতে এটা কি দেখতে পাচ্ছে তো? ও মোবাইলে কথা বলো বুঝি? আরে কথা কথা বলতে যাব কেন? আরে এখন হলো মডার্ন যুগ, এখন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার এসবে কথা বলি। আর আমি যদি ফোনে কথা বলি তাহলে পাশের ঘরে আব্বু আম্মু থাকতে পারে, আবার পাড়া প্রতিবেশী ভাই বোনও থাকতে পারে, এবং কি বন্ধু বান্ধবরাও থাকতে পারে, তারা তো সব শুনে ফেলবে। ও তা না হয় বুঝলাম। তাই বলে তুমি এভাবে নিজেকে জাহান্নামের দিকে এগিয়ে দিচ্ছ? আরে এতে দেখছি খুবই মাথা মোটা, এখানে আবার জাহান্নামের কথা থেকে, জাহান্নামের কথা থেকে। আরে আমরা হলাম মডার্ন যুগের মেয়ে, এই বয়সে একটু বয়ফ্রেন্ডকে নিয়ে ইকো পার্কে ঘুরতে যাব, বসে বাদাম খাবো, এটাই তো লাইফ। আরে মুনিবা রাগ করো না, আমার কথাটা শোনো। বলো বলো, তাড়াতাড়ি বলো। তুমি বয়ফ্রেন্ডকে নিয়ে ইকো পার্কে যাবে, বসে বাদাম খাবে, গল্প করবে, আবার হোয়াটসঅ্যাপ ফেসবুক চালাবে, আবার বাবা মাকেও ফাঁকি দেবে। আচ্ছা তুমি কি আল্লাহকে ফাঁকি দিতে পারবে? আল্লাহকে ফাঁকি? তার মানে? তার মানে খুবই সোজা। আচ্ছা মুনিবা, তুমি কি কখনো শপিং মলে গিয়েছো? তা যাইনি কতবার।
ও তাহলে তুমি নিশ্চয়ই সেখানে সিসি ক্যামেরাকে দেখেছ? হ্যাঁ, অবশ্যই দেখেছি। তা তুমি তো এখনকার মডার্ন যুগের মেয়ে, তাহলে তুমিই বলো সেখানে সিসি ক্যামেরার কাজ কি? সেখানে সিসি ক্যামেরার কাজ হলো সেখানকার কৃতকর্মের রেকর্ড রাখা। বাহ, খুব সুন্দর বলেছো। তুমি দুনিয়ার সিসি ক্যামেরা সম্পর্কে এত কিছু জানো। আচ্ছা, তুমি কি আল্লাহর সিসি ক্যামেরাকে চেনো না? আল্লাহ সিসি ক্যামেরা, তার মানে সে আবার কেমন যন্ত্র? তার মানে খুবই সোজা। আমি বলছি শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির আগেকাল থেকে প্রত্যেক মানব জাতির বাম ও ডান কাঁধে কেরামান ও কাতিমিন নামক 2 সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন, যারা আমাদের মতো প্রত্যেক মানুষের কৃতকর্মের রেকর্ড রাখে, যার বিচার হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন কিভাবে? তাহলে আমি ঠিক করে বলছি শোনো, আমরা আজ যা কিছু করছি তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সবই দেখছেন এবং আমাদের আমলনামায় লিখবেন, এবং সেই আমলনামায় নিজের কর্মফলের জন্য জাহান্নামবাসীও হতে পারো। আচ্ছা আফা, এবার তাহলে কি হবে? জানো তো মুনিবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই দয়ালু। তিনি আমাদেরকে খারাপ পথ থেকে দূরে সরে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। সুযোগ করে দিয়েছেন কিভাবে? তিনি আমাদের উপরে রহমত দান করেছেন তওবার মাধ্যমে। আচ্ছা আফা, আমি তো তওবা পড়তে জানি না, তুমি কি আমাকে একটু পড়িয়ে দেবে? অবশ্যই, তুমি আমার সঙ্গে বলো, তওবা তওবা, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি রব্বি মিন কুল্লি জামবিউ যামবিউ ওয়া আতুবু ওয়া আতুবু ইলাইহি ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলিউল আযীম। আচ্ছা রেহেনা, আচ্ছা রেহেনাফা, আমি তোমার মতনই একজন জান্নাতের অবনীদের মধ্যে একজন নারী হতে চাই, তাই তুমি যেখানে পড়ো আমি সেখানেই পড়তে যাব। আচ্ছা, তুমি কার কাছে পড়ো? আমি কাঠুরিয়াপাড়া, মাঝের পাড়া, সাহার আলী, হাসিনা স্মৃতি, আমিনিয়া মক্তবে পড়াশোনা করি। আচ্ছা, বললে না তো তুমি কার কাছে পড়ো? ও, আমাদের প্রধান শিক্ষক কালিমুল্লাহ হুজুরের কাছে। আমি তার কাছ থেকে এত কিছু শিখেছি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।